হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের 3 ইউনিটিস বলে একটি খুব ইম্পর্টেন্ট ড্রামাটিক টার্ম নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, 3 ইউনিটি ড্রামাটিক টার্ম তোমাদের যতগুলো সিলেবাস রয়েছে তার মধ্যে বলতে পারো যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ড্রামাটিক টার্ম। ঠিক আছে, দেখো কি বলেছে, দ্য 3 ইউনিটিস আর ইম্পর্টেন্ট ড্রামাটিক রুলস ইন ক্লাসিক্যাল ড্রামা। তো মেইনলি এই যে টার্মটা আছে 3 ইউনিটি, এটা কিন্তু ক্লাসিক্যাল ড্রামাতে মানে ড্রামার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। These rules were first seen in Greek drama and later strongly followed in French drama. যদি আমরা এটার একদম অরিজিনটা দেখি যে এই টার্মটার, তাহলে এটা কিন্তু প্রথম দেখা গিয়েছিল গ্রিক ড্রামাতে এবং পরবর্তীকালে কিন্তু সেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে ফ্রেঞ্চ ড্রামাতেও কিন্তু আমরা এর অ্যাপিয়ারেন্স দেখতে পাই। The idea of the 3 unities comes from Aristotle's book Poetics. তো পোয়েটিক্স যে বইটি রয়েছে অ্যারিস্টটলের লেখা, সেখানে কিন্তু প্রথম এই আইডিয়াটা, প্রথম এই কনসেপ্টটা পাওয়া গিয়েছিল। দ্য মেইন এম অফ দিস ইউনিটিস ইজ টু মেক আ প্লে রিয়ালিস্টিক অ্যান্ড ওয়েল অর্গানাইজড। তো মানে পরে বলছি যে অ্যাকচুয়ালি এই 3 ইউনিটিস বলতে কি, কিন্তু এর মেন পারপাসটা হচ্ছে এটাই যে দেখবে প্রতিটা ড্রামাতে মানে স্ট্রাকচার ওয়াইজ বা একদম ওয়েল স্ট্রাকচার থাকলে কিন্তু বিষয়টা বেশ ভালো হয়। তো এই 3 ইউনিটিসের দ্বারা কি হচ্ছে, ড্রামা হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড এবং ওয়েল অর্গানাইজড হয় এবং তার পাশাপাশি কিন্তু রিয়ালিস্টিক বলেও মনে হয়। ঠিক আছে, এই 3 ইউনিটিস কি কি? 3 ইউনিটিস হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম আর হচ্ছে ইউনিটি অফ প্লেস। ঠিক আছে, এই যে তিনটে ইউনিটি, এই তিনটে ইউনিটিকে কিন্তু 3 ইউনিটিস বলা হচ্ছে। যেই তিনটে ইউনিটিস একটা ড্রামাতে কিন্তু অবশ্যই দরকার, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম আর হচ্ছে ইউনিটি অফ প্লেস। ঠিক আছে, চলো তারপর দেখো কি বলেছে। প্রথমে আমরা দেখবো হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। কি বলেছে, ইউনিটি অফ অ্যাকশন মিনস দ্যাট আ প্লে শুড হ্যাভ অনলি ওয়ান মেন স্টোরি। মানে ইউনিটি অফ অ্যাকশন বলতে এটাই বলতে চেয়েছে যে যে ড্রামাটা দেখানো হবে সেই ড্রামাতে যেন একটাই গল্প থাকে, মানে একটা গল্পকে কেন্দ্র করে, একটা অ্যাকশনকে কেন্দ্র করে যেন পুরো বিষয়গুলো হয়। মানে যেরকম আমরা একটা ড্রামাতে তো অনেক রকমের আর কি পার্ট দেখি, অনেকগুলো ইভেন্টস থাকে। তো মেন এখানে বলতে চেয়েছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে যেন সবকিছু হয়। All the events in the play should be connected to this single story. যে ওই ড্রামাতে যতগুলো স্টোরি দেখানো হবে, মানে যতগুলো হচ্ছে ওখানে ইভেন্টস থাকবে, সবকিছু কিন্তু একটা সিঙ্গেল স্টোরিকে সেন্টার করেই হবে। যত যা ঘটনা ঘটছে, যত যা ইনসিডেন্ট, সমস্ত কিছুর মূলে কিন্তু একটা মেন স্টোরি থাকবে। ঠিক আছে, there should be no unnecessary subplots or side story. এখানে বলতে চেয়েছে যে একটা মাত্রই মেন প্লট থাকবে, মেন স্টোরি থাকবে এবং তাকে কেন্দ্র করে কিন্তু সমস্ত ঘটনাগুলো ঘটবে। মানে একটাই গল্প থাকার কথা বলা হচ্ছে, যে মেন স্টোরি একটাই এবং প্লটও হচ্ছে একটাই। ঠিক আছে, every scene should help in the development of the main plot. এখানে বলা হচ্ছে যে যতগুলো সিন দেখানো হবে একটা ড্রামাতে, সবগুলো সিন যেন হচ্ছে মেন প্লটের সাথে কানেক্টেড থাকে বা মেন প্লটকে আরো একটু ডেভেলপ হতে কিন্তু হেল্প করতে হবে। ঠিক আছে, মানে এখানে মেন কথা হচ্ছে যে একটা গল্পের মধ্যে, মানে একটা ড্রামার মধ্যে একটা মাত্র মেন স্টোরি থাকবে এবং তাকে সেন্টার করে সমস্ত কিছু হবে, সেখানে আরো মানে একাধিক কিন্তু স্টোরির কোনো জায়গা নেই। ঠিক আছে, দিস ইউনিটি কিপস দ্য অডিয়েন্স ফোকাসড অ্যান্ড অ্যাভয়েডস কনফিউশন। দেখবে যদি একের বেশি অনেকগুলো স্টোরি থাকে, মনে করো যে এখানে একটা গল্প দেখাচ্ছে, ওখানে একটা গল্প দেখাচ্ছে, এরকম হলে কি হবে, অডিয়েন্সদের কিন্তু বিরক্ত হতে পারে অডিয়েন্সরা, বা ওদের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। যার জন্য বলা হচ্ছে যে ইউনিটি অফ অ্যাকশন মানে কি, যেখানে একটা মাত্রই ঘটনা থাকবে, একটা মাত্রই হচ্ছে স্টোরি থাকবে এবং তাকে সেন্টার করে, তাকে কেন্দ্র করে আরো অনেকগুলো, মানে যা যা ঘটবে সবটার সেন্টারে ওই একটাই কিন্তু প্লট থাকবে। ঠিক আছে, তারপর দেখো ইউনিটি অফ টাইম। কি বলেছে, ইউনিটি অফ টাইম মিনস দ্যাট দ্য ইভেন্টস অফ দ্য প্লে শুড হ্যাপেন উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম। Ideally, the time limit should not be more than 24 hours.
ইউনিটি অফ টাইম মানে কি, যে একটা ড্রামা সেটার যে ডিউরেশন সেটা কিন্তু খুব বেশি লেন্দি হবে না। এখানে টাইমটা মেনশন করা আছে যে একটা মানে একটা ড্রামা বা একটা স্টোরির যে পিরিয়ডটা সেটা কিন্তু 24 আওয়ার্সের বেশি হওয়াটা উচিত না, কারণ এর বেশি হলে পরে অডিয়েন্সরা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তো একটা পার্টিকুলার প্লট বা একটা পার্টিকুলার স্টোরি একটা পার্টিকুলার টাইম, যেটাকে 24 আওয়ার্স বলা হচ্ছে, মানে একটা দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করার কথা বলা হচ্ছে। The play should not show events that happen over many days or years. যেরকম এখন যে আমরা সিরিয়ালগুলো যে হয় সেগুলো যেরকম কি দিনের পর দিন চলতে থাকে, দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে, এর ফলে কি একটা সময় গিয়ে মানে অডিয়েন্সরা বোর হয়ে যায়। তো এখানে ইউনিটি অফ টাইম মানে বলতে চেয়েছে যে পুরো বিষয়টাকে একটা সিঙ্গেল ডেতে কভার করলে বিষয়টা ভালো হবে, ঠিক আছে। This rule helps the audience believe that the story is happening in real time. আর এটা দেওয়ার এটাই কারণ যে একদিনের মধ্যে যদি পুরো গল্পটা কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো অডিয়েন্সদের মনে হতে পারে যে আসলে হয়তো এটা সত্যিকারের সময়ই হচ্ছে। মানে যদি এটা মনে করো যে একটা জিনিস আমরা যদি দিনের পর দিন দেখি, যেরকম তোমরা দেখবে যে বিশেষ করে টিপিক্যাল বেঙ্গলি সিরিয়ালগুলোতে কি হয়, সেখানে মনে করো যে দুর্গাপূজা চলে যায় তবুও কিন্তু দুর্গাপূজার সিন দেখায়, তো এতে করে কি অডিয়েন্সদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো ওই জন্য বলেছে যে যেদিনের ঘটনা ওই দিনকাই কমপ্লিট করে নিলে পরে কিন্তু অডিয়েন্সদের বিষয়টিকে বেশ রিয়ালিস্টিক বলে মনে হয়, ঠিক আছে। চলো তারপরে দেখো লাস্ট কি আছে, ইউনিটি অফ প্লেস। Unity of place means that the entire action of the play should take place in one location. Unity of place মানে কি, যে একটা গল্প একটা স্টোরি একটা দিনের মধ্যে একটা পার্টিকুলার লোকেশনের মধ্যেই কমপ্লিট করা, মানে ডিফারেন্ট লোকেশন দেখাবে না, একটা সিঙ্গেল পার্টিকুলার লোকেশনের মধ্যেই যেন পুরো বিষয়টা দেখানো হয়। The setting should not change from place to place. এক জায়গা থেকে আরেক জায়গায় যেন না দেখানো হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল, all scenes may happen in a প্যালেস, সেটা হতে পারে কোনো একটা প্যালেসে দেখানো হচ্ছে বা কোনো একটা বাড়িতে দেখানো হচ্ছে বা কোনো একটা সিঙ্গল সিটিতে দেখানো হচ্ছে, মানে বারবার যেন প্লেস চেঞ্জ না হয়, একটাই পার্টিকুলার জায়গায় যেন পুরো বিষয়টা হয়, ঠিক আছে। This unity helps maintain consistency and realism. এটা দেওয়ার কারণ হচ্ছে যেন কনসিস্টেন্সি যেন থাকবে, মানে মেনটেন করা যায় এবং এটাকে যেন রিয়েলিস্টিক বলে মনে হয়, ঠিক আছে। চলো, তো এই যে তিনটা ইউনিটি বললাম, যে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, মানে একটা সিঙ্গেল ডেতে একটা পার্টিকুলার লোকেশনে একটা সিঙ্গেল প্লটকে বেস করে যে ড্রামাটা প্লে হয় সেটাকে মানে সেটাই আর কি মানে আদর্শ ড্রামা বা হচ্ছে আইডিয়াল প্লে বলে কিন্তু মনে করা হয়। Together the three unities create discipline in drama. কারণ এই যে ইউনিটি অফ টাইম, প্লেস আর অ্যাকশন, এই তিনটা ইউনিটিকে ড্রামাকে আরো বেশি হচ্ছে মানে ডিসিপ্লিন করে তোলে। They help the playwright represent a clear, logical and believable story. These rules were very strict in classical drama. তো ক্লাসিক্যাল যে ড্রামাগুলো রয়েছে, মডার্ন ড্রামা না, ক্লাসিক্যাল ড্রামাগুলোতে কিন্তু এই রুলটা খুব বেশি করে ফলো করা হতো, যে একটা পার্টিকুলার দিনের মধ্যে একটা পার্টিকুলার লোকেশনে একটা ইভেন্টকে মানে কেন্দ্র করেই বা একটা প্লট থাকবে তাকে কেন্দ্র করে সমস্ত কিছু হচ্ছে। তো এই যে রুলটা এটা কিন্তু ক্লাসিক্যাল ড্রামাগুলোতে খুব বেশি করে ফলো করা হতো। Though modern drama often breaks them for creative freedom. যদিও বা মডার্ন ড্রামাতে কিন্তু আমরা এটা দেখি না, কিন্তু ক্লাসিক্যাল ড্রামাতে মানে মডার্ন ড্রামাতে খুব কম দেখা যায়, বাট ক্লাসিক্যাল ড্রামাতে এই যে রুলটা, থ্রি ইউনিটিজ এর রুলটা, এটা কিন্তু খুব ফেমাস ছিল, ঠিক আছে। এটা আমরা এনশিয়েন্ট গ্রিকে দেখি, প্লাস কিন্তু আমরা এটা পরে দেখি যে ফ্রেঞ্চ ড্রামাতেও আমরা এর একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাই, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো, এছাড়াও এখানে কিন্তু কোর্স ফিও দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।